ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। প্রিয় ছাত্রছাত্রী ও ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব একটা রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কি ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। দেখো, এই ভেন চিত্র কি? ভেন চিত্র জিনিসটা কিছুই নয়, কোনো তিনটি বা চারটি বা দুটি জিনিসের মধ্যে আমরা কোনো সম্পর্ক যখন কোনো চিত্রের মাধ্যমে বোঝাই। দেখো, ভেন চিত্র মানে এই চিত্র। ভেন একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম অনুসারে এটার নাম হয়েছে ভেন চিত্র। ঠিক আছে, যেমন আমরা জানি গ্যালিলির সূত্র, গ্যালিলির নাম নিউটনের সূত্র, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে, তাই তো? তেমনই ভেন চিত্র মানে কিছুই নয়, আমাদের যে বিভিন্ন রিলেশন আছে কোনো দুটো বস্তু, বিভিন্ন জিনিসের মধ্যে, এই রিলেশনটা যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন তাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এটা আমাদের পরীক্ষায় ডব্লিউপি, এসএসসি, জিডি, রেলের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ আসবে। ঠিক আছে, এখানে 3 টাইপের কোশ্চেন আমাদের মোটামুটি পরীক্ষাতে আসে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো সুন্দরভাবে, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, একদম সোজা খুব জিনিসটা। যেমন আমরা ধরো বলি, সাপোজ ধরো আমরা ভারতীয়, আমরা কি ভারতীয়, এটা ধরো ভারতীয়, এই পুরোটা আমরা ভারতকে বোঝাচ্ছি। ঠিক আছে, এই ভারতীয়র মধ্যে, এই ভারতের মধ্যে ধরো পশ্চিমবঙ্গ আছে, এটা কি পশ্চিমবঙ্গ। তাহলে কি হবে, এই পুরোটা যদি আমরা ভারত হয়, ভারতবর্ষের মধ্যে, এটা আমাদের কি হবে, ওয়েস্ট বেঙ্গল হবে। তার মধ্যে ধরো আমাদের কি আছে, নদী আছে। ঠিক আছে, তার মধ্যে কি আছে, নদী আছে। তো এটা আমরা কিভাবে বোঝাবো, এইভাবে বোঝাবো, তাই তো? পুরোটা ভারত, ভারতের মধ্যে আছে কি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে কি আছে, নদিয়া। এই জিনিসটা হচ্ছে আমার রিলেশন বোঝানো, কোনো একটা সম্পর্ক বোঝানো। ঠিক আছে, আর কিছু নয়। তাহলে একদিক দেখি আমাদের কিছু টাইপ আছে, দেখে নিই পরীক্ষাতে। দেখো, আমাদের কি রয়েছে, ধরো এখানে আমাদের রয়েছে পুরুষ, শিক্ষক, ডাক্তার। ভালো করে বোঝো, পুরুষ, শিক্ষক, ডাক্তার। এই পুরুষ পুরুষ শিক্ষক ডাক্তার মধ্যে রিলেশনটা আমাদের খুঁজতে হবে। আমরা জানি পুরুষের কিছু অংশ, এটা ধরো পুরুষ, এইটা হচ্ছে কি পুরুষ। এই পুরুষের কিছু অংশ কি হয়, এই পুরুষের কিছু অংশ কি আছে, আমাদের শিক্ষক হয়, তাই তো? শিক্ষক হয়। আবার এই পুরুষের কিছু অংশ কি হয়, ডাক্তার হতে পারে, হয়তো। মানে আমরা দেখি পুরুষ ডাক্তার আছে, মহিলা ডাক্তারও আছে, মানে কি এই পুরুষের কিছু অংশ কি হয়, ডাক্তার হয়। সব পুরুষ তো ডাক্তার নয়। আবার যারা ডাক্তার আর শিক্ষক, দুটো তো আলাদা জিনিস, তাই তো? এই জন্য দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ডাক্তার আর শিক্ষক তো আলাদা জিনিস। টিচার যারা আমরা বুঝি, ঠিক আছে, যারা আমাদের স্কুলে বিভিন্ন জায়গায় পড়াই, ঠিক আছে, তাহলে শিক্ষক আর ডাক্তার আলাদা। আর কিন্তু কি পুরুষের কিছু অংশ হয় শিক্ষক, আবার কিছু অংশ হয় কি ডাক্তার। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা রিলেশন এইভাবে হবে। পরবর্তী দেখো কি আছে, পুরুষ, ডাক্তার, ফুল। দেখো ভালো করে বোঝো, এই পুরুষ, এটা ধরো আমাদের পুরুষ, এটা ধরো আমাদের ডাক্তার। ভালো করে বোঝো, এই ডাক্তার আর পুরুষ, কিছু ডাক্তার পুরুষ হতে পারে, বা কিছু পুরুষ কি হবে, ডাক্তার হতে পারে। হতে পারে তো, দুটোর মধ্যে কি একটা রিলেশন আছে। ডাক্তারের কিছু অংশ পুরুষ হতে পারে, বা পুরুষের কিছু অংশ কি হবে, ডাক্তার হতে পারে। দুটোর মধ্যে একটা রিলেশন আছে, কিছু রিলেশন আছে। ঠিক আছে, সব ডাক্তার যে পুরুষ বা সব পুরুষ যে ডাক্তার এটা নাই। ঠিক আছে, কিন্তু এই ফুলের সঙ্গে কি কোনো পুরুষের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে পুরুষের কোনো সম্পর্ক আছে ফুলের? না, এটার সাথে আমাদের কোনো মিল নেই, এটা একটা আদার্স অন্য বিষয়, এটা হচ্ছে অড বিষয়, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বা পুরুষের সাথে সম্পর্ক না ডাক্তারের সাথে কোনো এদের সম্পর্ক আছে ফুলের। ঠিক আছে, সেই জন্য এটা কি হবে, এই দুটো থেকে পুরোপুরিভাবে আলাদা। দেখো, কোনো টাচ নেই, কোনো টাচ থাকবে না। বোঝা গেল, এই দুটো পুরোপুরি থেকে আলাদা। পরবর্তী দেখো কি আছে, এক ধরনের টাইপ। ঠিক আছে, এটা ধরো বিষয়, ধরো বলা হলো তোমার কি আছে, এটা ধরো বলা হলো তোমার ভারতবর্ষ। ঠিক আছে, এটা ধরো বলা হলো পশ্চিমবঙ্গ, এটা ধরো বলা হলো বাংলাদেশ। তাহলে কি হবে, এই যে পুরোটা আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে কি আছে, পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ আছে, তাই তো? আর আমাদের কি বাংলাদেশ কি আমাদের মধ্যে? না, বাংলাদেশ পুরো আলাদা। আমাদের ভারতের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এটা পুরো আলাদা হবে। বোঝা গেল? তাহলে এই ধরনের আমাদের রিলেশনগুলো দেখতে হবে, বাস্তব জিনিস আমাদের এই সম্পর্কগুলো খুঁজতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী কি রয়েছে, বাবা, পুরুষ, শিক্ষক। ভালো করে বোঝো, বাবা, পুরুষ, শিক্ষক। পুরুষ, এই যত বাবা হবে, যারা পিতা হবে, ঠিক আছে, ঠিক আছে, যারা পিতা হবে, ঠিক আছে, তারা কি হবে, তাদের কি হতে, পুরুষ হতেই হবে। এটা তো কমন জিনিস, কমন জিনিস তো এটা। মানে এটা যদি আমাদের ধরো বাবা হয়, এই বাবাটা কার মধ্যে থাকবে, সব পুরুষের মধ্যে থাকবে। ঠিক আছে, কারণ এই পুরুষের বাইরে কেউ যেতে পারবে না, পুরুষটার বাইরে এই বাবা যেতে পারবে না, মনে থাকবে। এবার শিক্ষক, শিক্ষক কিছু পুরুষও হয়, কিছু আবার কি কিছু বাবাও হয়। মানে অনেক শিক্ষক দেখি তারা তো বাবা কারো না কারো, তাহলে কিছু এটা হবে আমাদের শিক্ষক। ঠিক আছে, বোঝা গেল? তার মানে পুরুষের কিছু অংশ আমাদের শিক্ষক হচ্ছে, আবার বাবার কিছু অংশ আমাদের শিক্ষক হচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদের রিলেশনটা এরকম হবে। বোঝা গেল কি হবে? পরবর্তী প্রশ্ন খুব ভালো, এই ধরনের আগে যেটা করালাম, এটা যেটা করালাম, এটা পরীক্ষাতে কিন্তু আসে। কি বলেছে, মা, মাদার। ঠিক আছে, মাদার স্ত্রীলিঙ্গ, মানে স্ত্রীলিঙ্গ মানে কি ফিমেল। ঠিক আছে, আর কি বলেছে, ফিমেল বা শিশু, শিশু মানে বুঝি আমরা শিশু। দেখো, শিশু, শিশু ভালো করে বোঝো, এই স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এই মা, মা যত মা থাকবে, এই যত মা থাকবে তারা কার মধ্যে থাকবে, তারা সব স্ত্রীলিঙ্গের মধ্যে থাকবে। মানে যত মা হবে তারা কি হতে হবে, তাদেরকে স্ত্রী হতেই হবে, তাদেরকে ফিমেল হতেই হবে, তাই তো? কেউ মা যদি যত থাকবে তারা কি হতে হবে, ফিমেল হতেই হবে, তাদের স্ত্রীলিঙ্গ হতেই হবে।
হতে পারে, এর বাইরে তারা যেতে পারবে না। এটা ঠিক আছে। শিশু, শিশু মানে কি? শিশু মানে ছোট বাচ্চা। আমরা 5 থেকে 10 বছর এই ধরনের, 0 থেকে 10-15 বছরের মধ্যে শিশু ধরি, ঠিক আছে। তাহলে শিশু, এই শিশু কি হয়? কিছু শিশু কি হতে পারে? স্ত্রীলিঙ্গ হতে পারে। এই শিশুর কিছু অংশ কি হতে পারে? স্ত্রীলিঙ্গ হতে পারে, মেয়ে হতে পারে, হতে পারে না? শিশু কিছু মেয়ে হয় না, মেয়ে আছে শিশু, তাই তো। কিন্তু ওই মা, মা আর শিশু কি এক জিনিস? মা আলাদা, শিশু আলাদা। শিশু মানে বাচ্চা, মা বলতে আলাদা বোঝায়, মা হচ্ছে অনেক বয়স্ক, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে এই শিশু, এই শিশুর কিছু অংশ স্ত্রী হতে পারে, সেই জন্য আমরা কি দিয়েছি, এর মধ্যে একটু টাচ করেছি। কিন্তু এই মা তারা হবে না, মা হবে, হবে না। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, কিছু প্র্যাকটিস সেট করি, তাহলে ওই রিলেশনগুলো আছে, আরও আমাদের কিছু প্র্যাকটিস করতে করতে আমরা এটা আয়ত্ত করতে পারবো, খুব সহজ। দেখো কি বলেছে, এশিয়া, বাংলাদেশ এবং আফ্রিকা। ভালো করে বোঝো, এশিয়া, বাংলাদেশ এবং আফ্রিকা। আমরা জানি এশিয়া একটা কি মহাদেশ, এশিয়ার মধ্যে কি আছে? ভারত আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, তাই তো, চীন আছে। কিন্তু এই আফ্রিকা কি? আফ্রিকা একটা আলাদা মহাদেশ, ভালো করে বোঝো, তাই তো। তার মানে কি, এই পুরোটা যদি আমরা এশিয়া ধরি, এটা ধরো আমাদের এশিয়া, এই এশিয়ার মধ্যে কি হবে? বাংলাদেশ হবে। এশিয়া মহাদেশের মধ্যে কি আছে? বাংলাদেশ আছে, ভারত আছে, যেগুলো আছে, এখানে বাংলাদেশ লিখলাম। কিন্তু আফ্রিকা কি? আফ্রিকা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে? বা আফ্রিকা বাংলাদেশের মধ্যে আছে? কোনো নেই। এই আফ্রিকা কি? আফ্রিকা পুরো একটা আলাদা মহাদেশ, তাই তো। আমরা জানি 5টা মহাদেশ, তাহলে আফ্রিকা কি হবে? পুরোপুরি আলাদা হবে, এদের সঙ্গে কোনো টাচ থাকবে না। দেখি এই বিষয়টা কোথায় আছে? এই বিষয়টা বি নম্বরে আছে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? বি অপশন, ঠিক আছে। বোঝা গেল কি? খুব সুন্দর করে বোঝাচ্ছি, ভালো করে দেখবে। এরপর দেখো, স্ত্রী, মা, ডাক্তার। ভালো করে বোঝো, এই যে মা, যে মা, এই মা কার মধ্যে আসবে? অবশ্যই স্ত্রীর মধ্যে আসবে। মানে যত মা হবে, এই মাটা, মাটা কার মধ্যে থাকবে? স্ত্রীলিঙ্গের মধ্যে থাকবে, ঠিক আছে। স্ত্রী মানে ফিমেল, ঠিক আছে, ফিমেল এখানে বোঝাচ্ছে। তাহলে এই মা যত থাকবে তার কার মধ্যে থাকবে? স্ত্রীলিঙ্গের মধ্যে থাকবে। ডাক্তার, ডাক্তার দেখো, কিছু ডাক্তার স্ত্রী মহিলা হয়, মহিলা ডাক্তার আছে আমরা দেখেছি। আবার কি, কিছু মা ডাক্তার হয়, তাই তো। যারা মা, অনেক ডাক্তার, মহিলা ডাক্তার, তারা তো মা হয়, কারো না কারো মা, তাই তো। তাহলে আমাদের এই ডাক্তার কার সাথে রিলেশন থাকবে? স্ত্রীর সঙ্গে, স্ত্রীলিঙ্গের সঙ্গে রিলেশন থাকবে, আবার মায়ের সাথেও রিলেশন থাকবে। তার মানে কি, এরকম মায়ের সাথেও কিছু রিলেশন আছে, আবার এই যে স্ত্রীলিঙ্গের সঙ্গে কিছু রিলেশন আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ডাক্তার। বোঝা গেল। তাহলে সঠিক অপশন এখানে আমার কোনটা হবে? সি অপশন হবে। বোঝা গেল, সি অপশন হবে। এরপর দেখো কি বলেছে, নিচের কোন চিত্রটি শিক্ষা সামগ্রী, কলম ও আইসক্রিমের মধ্যে ব্যবহার করে? দেখো, শিক্ষা সামগ্রী আমরা বুঝি তো, যে আমাদের শিক্ষণীয় বিভিন্ন জ্যামিতি বক্স, কলম, পেন, খাতা, এগুলো সব শিক্ষা সামগ্রীর মধ্যে পড়ে। কলম, কলম তো বুঝি শিক্ষা সামগ্রীর মধ্যে একটা বিষয়। আইসক্রিম, আইসক্রিম কি শিক্ষা সামগ্রীর মধ্যে পড়ে? আমরা কোনো বইয়ের দোকানে, কোনো বুক স্টলে গিয়ে আইসক্রিম কিনি, বা আমাদের যখন কোনো বিদ্যালয়ে যাই, আমরা কি আইসক্রিম নিয়ে যাই? না। তাহলে দেখো ভালো করে বোঝো, এই শিক্ষা সামগ্রীর মধ্যে একটা কি? কলম, তাই তো। শিক্ষা সামগ্রীর মধ্যে একটা কি আছে? এই ধরো শিক্ষা সামগ্রী, এর মধ্যে কলম থাকবে, জ্যামিতি বক্স, এগুলো বিভিন্ন ধরনের থাকে। কিন্তু আইসক্রিমটা কি? আইসক্রিম পুরোপুরি আলাদা, আইসক্রিম পুরোপুরিভাবে আলাদা, আইসক্রিমের সাথে সম্পর্ক নেই। তাহলে এটা কি অপশন হবে? ডি অপশন হবে, মনে থাকবে। পরবর্তী দেখো, নিচের কোন ভেনচিত্রটি লম্বা লোক, কালো চুলের লোক ও ভারতীয়দের মধ্যে নির্দেশ করে? ভালো করে বোঝো, লম্বা লোক, কালো চুলের লোক ও ভারতীয়দের মধ্যে নির্দেশ করে। দেখো লম্বা লোক কি? লম্বা লোকটা একটা হতে পারে, এটা ধরো লম্বা লোক। কালো চুলের লোক কি? এটা ধরো কালো চুলের লোক, ঠিক আছে। আর কি? ভারতীয়। দেখো আমরা যে ভারতীয়, এটা ধরো আমাদের প্রথম কি, এটা প্রথম কাজ হচ্ছে ভারতীয়। এই ভারতবর্ষে আমরা দেখেছি কত ধরনের লোক থাকে, লম্বা, বেটে, কালো, সাদা, ঠিক আছে। বিভিন্ন ধরনের আমরা মানুষ পাই, সাদা চুলের লোক, কালো চুলের লোক, লম্বা চুলের লোক, বিভিন্ন ধরনের মানুষ আছে। তাহলে ভালো করে বোঝো, এই ভারতীয়দের মধ্যে কিছু ভারতীয় কি হবে? কিছু ভারতীয় কি হবে? লম্বা চুলের লোক হবে, হবে লম্বা চুলের লোক আছে। আবার কিছু লম্বা চুলের লোক, যাদের লম্বা চুল, তারা তো কালো চুল তাদের থাকতে পারে, হতে পারে না? সব যাদের লম্বা চুল তাদের কি কালো চুল হয় না? হতেই পারে। তার মানে কিছু লম্বা চুল কালো চুলের মধ্যে আসবে। আবার এই কালো চুলের লোক কার মধ্যে থাকবে? ভারতীয়দের মধ্যে থাকবে। কিছু ভারতীয় লম্বা চুলের মধ্যে, তিনটের মধ্যে তিনটে মানে কি? একটা মিক্সড রিলেশন আছে। ভালো করে দেখো, তিনটের সঙ্গে তিনটে একটা কি রিলেশন থাকে, মানে কিছু লোক এটা হতে পারে, কিছু ওটা হতে পারে, প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু রিলেশন আছে। যখন এটা এই ধরনের হবে, তাহলে ভালো করে দেখো কোনটা আমাদের হবে? বি অপশন হবে। বোঝা গেল? ভালো করে আমাদের কমন সেন্স দিয়ে বোঝো, মানে এটার সাথে এই দুটোর মধ্যে রিলেশন আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন, ঠিক আছে। যখন প্রত্যেকটার সাথে প্রত্যেকের কিছু রিলেশন থাকবে, প্রত্যেকের কিছু সম্পর্ক আমরা খুঁজে পাবো, তখন এই চিত্র হবে। পরবর্তী দেখো, নিম্নের কোন ভেন চিত্রটি বিচারক, চোর, অপরাধীকে নির্ণয় করে? বিচারক, চোর, অপরাধী। ভালো করে বোঝো, বিচারক আমরা সবাই জানি জাস্টিস, তাই তো, চিফ জাস্টিস বা যে কোনো ধরনের জাজ, তাই তো। জাজ কি হয়? বিচারক, তাই তো। চোর, চোর কি বুঝি আমরা? যে অপরাধ করে সেটাই তো চোর। মানে কি, এই অপরাধের মধ্যে একটা অংশ কি? চোর আছে। অপরাধের মধ্যে বিভিন্ন ধরনের আছে, ক্রাইম করা আছে, তাই তো, বিভিন্ন ধরনের আছে। তাহলে অপরাধ যদি আমরা পুরোটা যদি ধরি, এই পুরোটা ধরো আমরা অপরাধ ধরলাম, এটা পুরো কি? অপরাধী। এই অপরাধের মধ্যে কি আসবে? অপরাধের মধ্যে একটা ছোট একটা পার্ট কি? চোর।
অপরাধ অনেক ধরনের হয়, চোর হয়, ঘুষ খাওয়া হয়, ঠিক আছে, এগুলো হয়, মানুষ হত্যা করা হয়। তাহলে এই অপরাধীর মধ্যে একটা ভাগ, ছোট একটা অংশ কি চোর, ঠিক আছে। এবার বিচারক কি, এই বিচারক অপরাধের মধ্যেও পড়ে না, চোরের মধ্যেও পড়ে না, বিচারক কি পুরোপুরিভাবে আলাদা, তাই তো, বিচারক পুরোপুরিভাবে কি আলাদা, এদের সঙ্গে কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, বি অপশন হবে। বোঝা গেল, সঠিক উত্তর হবে বি অপশন। পরবর্তী দেখো, নিম্নের কোন চিত্রটি ফুল, পোশাক ও সাদার মধ্যে সম্পর্ক নির্ণয় করে। দেখো আমরা জানি সাদা, সাদা কি হয়, পোশাক হতে পারে, সাদা কি হতে পারে, ফুল হতে পারে, হতে পারে তো। কিন্তু এই ফুল আর পোশাক কি দুটো নিজেদের মধ্যে রিলেশন আছে? এই ফুল আর পোশাক, পোশাক আলাদা জিনিস, আমরা যে জামা কাপড় পরি যেটা, ঠিক আছে, কিন্তু আমাদের আমাদের এই ফুল কি, ফুল কি এটার মধ্যে আসবে? ফুল এটা আমাদের মধ্যে, দেখো এগুলো সব পরীক্ষায় বিভিন্ন ধরনের আসা কোশ্চেন, খুব সহজভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। এটা ভালো করে বোঝো। কি বলেছে যে ফুল পোশাক হতে পারে, ফুল কি হতে পারে, পোশাক হতে পারে, পোশাক কি হতে পারে, ফুল হতে পারে, তাই তো। কিন্তু ফুল পোশাক হতে পারে, পোশাক ফুল হতে পারে, এটা কি কখনো সম্ভব? কখনোই নয়। ফুল আলাদা জিনিস, পোশাক আলাদা জিনিস। কারণ কি, ফুল ধরো গোলাপ ফুল হয়, আর পোশাক ধরো জামা কাপড় যেগুলো হয়, তাই দুটো তো আলাদা জিনিস, কোনো সম্পর্ক তাদের মধ্যে আছে? কোনো সম্পর্ক তাদের মধ্যে নেই। কিন্তু সাদা, এই সাদা ফুলও হতে পারে, আমরা দেখেছি রজনীগন্ধা ফুল সাদা হয়, পোশাক সাদা হতে পারে, জামা বিভিন্ন সাদা জামা হয়। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সাদা, এটা ধরো আমাদের সাদা যদি করি, এই সাদার মধ্যে কি সাদার কিছু অংশ কি আসবে, ফুল আসবে, সাদার কিছু অংশ ফুল হবে, কিছু সাদা আছে, তাই তো, কিছু ফুল সাদা হয়, যেমন রজনীগন্ধা ফুল, বিভিন্ন ফুল আছে। আবার এই সাদার কিছু অংশ কি আসবে, পোশাক আসবে, বিভিন্ন জামা কাপড় আমাদের সাদা হয়, সব তো সাদা নয়, কিছুটা সাদা, তাই তো। কিন্তু এই ফুল আর পোশাক এদের মধ্যে কোনো রিলেশন আছে? সেই জন্য এদের মধ্যে কোনো সম্পর্ক, কোনো টাচ, কোনো রকম কোনো এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কারণ ফুল আর পোশাক দুটো আলাদা জিনিস, ভিন্ন জিনিস, দুটো ভিন্ন জিনিস, তাই তো, সবাই আমরা জানি। তাদের মধ্যে কোনো রিলেশন হবে, কিন্তু সাদার সঙ্গে কিছু ফুল থাকবে, সাদার সঙ্গে কিছু পোশাক থাকবে। কোনটা উত্তর আমাদের হবে, সঠিক উত্তর আমাদের হবে কি ডি অপশন, মনে থাকবে। এবার দেখো বলেছে যে কোন ভেনচিত্রটি গ্রিক, ইংরেজি ও ল্যাটিন, ল্যাটিন একটা ভাষা, বুঝেছ, ল্যাটিন একটা ভাষা, যেমন চাইনিজ ভাষা আছে, ঠিক আছে, ফ্রেঞ্চ আছে, বিভিন্ন ভাষা আমাদের, যেমন হিন্দি ভাষা আছে, তাই তো, বাংলা ভাষা আছে, তেমন এগুলো একটা ভাষা, ভালো করে বোঝো। গ্রিক একটা ভাষা, ইংরেজি একটা ভাষা, ল্যাটিন একটা ভাষা, প্রত্যেকটা ভাষা কি এক? আমাদের হিন্দি, মারাঠি, গুজরাটি, যে ভোজপুরি, বিভিন্ন ধরনের ভাষা যে আমাদের রয়েছে, প্রত্যেকটা ভাষার সাথে কোনো মিল আছে? কোনো মিল নেই, ঠিক আছে। তাই দেখো গ্রিক একটা ভাষা, এটা একটা আলাদা জিনিস, ইংরেজি একটা ভাষা, ল্যাটিন একটা ভাষা, প্রত্যেকটা ভাষা আলাদা। এই গ্রিক একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, ল্যাটিন একটা ভাষা, প্রত্যেকটার সঙ্গে কোনো মিল আছে? কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই। যখন দুটো তিনটে ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে কোনো সম্পর্ক তাদের মধ্যে থাকবে না, তাহলে এটা কি হবে, সি অপশন হবে। পরবর্তী দেখো বলেছে নিম্নের কোন ভেনচিত্রটি শিক্ষিত, ব্যবসায়ী ও মানুষ, শিক্ষিত, ব্যবসায়ী ও মানুষকে নির্দেশ করে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমরা জানি শিক্ষিত ব্যবসায়ী যা হবে তারা কার মধ্যে থাকবে, সব মানুষের মধ্যে থাকবে, মানুষের মধ্যে থাকতে হবে। পুরোটা তো মানুষ, এই ধরো মানুষ, পুরোটা মানুষ, আমাদের মানুষ জাতি, এই মানুষের মধ্যেই তো শিক্ষিত হয়। শিক্ষিত কি পশু পাখি হয়? পশু পাখি শিক্ষিত হয় না, পড়াশোনা করে না, তাই তো। তাহলে এই মানুষটা, মানুষের মধ্যে কি থাকবে, শিক্ষিত থাকবে। ব্যবসায়ী, ব্যবসায়ী তো ব্যবসা কারা হয়, মানুষই করে, করে। কিন্তু এই ব্যবসায়ী, কিছু ব্যবসায়ী কিন্তু শিক্ষিত হয়, সবাই তো অনেক পড়াশোনা করে চাকরি বাকরি না পেলে আমরা কি করে ব্যবসা করি, তার তো আমাদের, আমরা দেখতে পাই আমাদের গ্রাম অঞ্চলে সব জায়গায়। তার মানে কি, শিক্ষিতর কিছু অংশ ব্যবসায়ী, ব্যবসায়ীর কিছু অংশ কি হয়, শিক্ষিত হয়। মানে দুটোর সঙ্গে দুটো কিছু রিলেশন আছে। তার মানে শিক্ষিতর কিছু অংশ কি হবে, ব্যবসা হতে পারে, আবার ব্যবসায়ীর কিছু অংশ কি হবে, শিক্ষিত, মানে দুটোর সঙ্গে কিছু কিছু রিলেশন আছে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, এটা হবে, ঠিক আছে। বোঝা গেল কি হবে, এটা হবে। কারণ দুটোর সঙ্গে দুটো রিলেশন আছে, পুরোটা কার মধ্যে থাকবে, মানুষের মধ্যে থাকবে। কারণ ব্যবসায়ী হোক শিক্ষিত, তারা মানুষের বাইরে হয় না, কারণ মানুষের বাইরে কেউ পশু পাখি শিক্ষা অর্জন করে না, ব্যবসা করে না। পরবর্তী দেখো, খুব ভালো একটা প্রশ্ন রয়েছে, দেখো কি বলছে, মহাবিশ্ব, পৃথিবী, মঙ্গল। মহাবিশ্ব মানে হচ্ছে ইউনিভার্স, ইউনিভার্স, ইউনিভার্স মানে কি, ইউনিভার্স মানে হচ্ছে এই পুরো ব্রহ্মাণ্ড, মানে সেখানে গ্রহ, ঠিক আছে, বিভিন্ন কিছু থাকবে। পৃথিবী, আমাদের যে গ্রহ আছে, গ্রহ উপগ্রহ সমস্ত কিছু, সারা পৃথিবী, পৃথিবী বলে নাই, মানে পৃথিবীর বাইরে পুরো ইউনিভার্সটা, ঠিক আছে। এবার এই ইউনিভার্সের মধ্যে কি আছে, পৃথিবী আছে, মঙ্গল আছে, বুধ আছে, বিভিন্ন গ্রহ আছে, উপগ্রহ আছে, ঠিক আছে, এগুলো আছে, ছায়াপথ আছে, সব কিছু আছে, ঠিক আছে। তাহলে এই ইউনিভার্স, মহাবিশ্বর মধ্যে পুরোটা যদি আমরা মহাবিশ্ব ধরি, এই পুরোটা যদি মহাবিশ্ব ধরি, মহাবিশ্বের মধ্যে আমাদের কি আছে, আমাদের আছে পৃথিবী। কিন্তু ভালো করে দেখো, পৃথিবী আর মঙ্গল দুটো কিন্তু আলাদা আলাদা গ্রহ, দুটোর মধ্যে কি, দুটোর মধ্যে কোনো মিল আছে, কোনো মিল নেই, কোনো মিল নেই। এই পৃথিবী আলাদা আর মঙ্গল আলাদা, আমরা জানি দুটো আলাদা আলাদা গ্রহ, তাই দুটোর মধ্যে কোনো মিল নেই। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, দেখো সঠিক উত্তর আমাদের কি হবে, ই হবে।
বোঝা গেল? সঠিক উত্তর আমাদের কি হবে? ই হবে। বুঝা যাচ্ছে? এবার দেখো, ডাক্তার, চিত্রশিল্পী, সঙ্গীতকার, ভালো করে বোঝো এর মধ্যে কোনটা হবে। ডাক্তার, চিত্রশিল্পী এবং কি সঙ্গীতকার, ভালো করে বোঝো। ডাক্তার যারা হয়, কিছু ধরো ডাক্তার আছে, তারা তো চিত্রশিল্পী মানে ছবি আঁকতে পারে তো, তারা চিত্রশিল্পী হতে পারে না? চিত্রশিল্পী হতে পারে। সঙ্গীতকার, গান করতে পারে না? অনেক ভালো ভালো ডাক্তার আছে তারা গান করতে পারে। তাহলে ডাক্তারের কিছু অংশ গান করতে পারে, কিছু যারা গান করে তারা ছবি আঁকতে পারে। তারা দুটোই মাল্টি ট্যালেন্টেড থাকে, যারা গান করে ছবিও আঁকে ভালো। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো, কি ছিলেন তিনি? কবিতা লিখতেন, বিভিন্ন ধরনের তার পাওয়া যায় লেখনী। অনেক আমাদের মানুষ এই ধরনের রয়েছে। তাই যে ডাক্তার হতে পারে সে চিত্রশিল্পী হতে পারে, আবার কিছু চিত্রশিল্পী সঙ্গীতকার হতে পারে, গান করতে পারে। মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কি একটা রিলেশন রয়েছে। যখন এই ধরনের হবে তখন আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? এফ দাগ হবে। বোঝা গেল? সঠিক উত্তর আমাদের কি হবে? এফ দাগ। আর এটা হলো ই দাগ। ঠিক আছে, এটা হবে এফ দাগ, এটা হবে ই দাগ। বোঝা গেল? সঠিক উত্তর। পরবর্তী দেখো কি রয়েছে, বলেছে নিচের প্রশ্নগুলি 3 ধরনের শ্রেণী বা দল বোঝায়। ঠিক আছে, দল বা গ্রুপ দেওয়া আছে। প্রদত্ত দলগুলির সাথে মানে একই বিষয়, এটা বই করতে হবে। বায়ুমণ্ডল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। দেখো, আমরা জানি বায়ুমণ্ডলের মধ্যে কি কি আছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন, বিভিন্ন ধরনের গ্যাস আছে। তাহলে পুরোটা বায়ুমণ্ডলের মধ্যে। এই বায়ুমণ্ডলের মধ্যে কি আছে? এই বায়ুমণ্ডলের মধ্যে আমাদের কি রয়েছে? অক্সিজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে। কিন্তু কি, ভালো করে বোঝো, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দুটোকে এক জিনিস? কখনোই এক নয়। O2 আর CO2 এক জিনিস কি? কখনোই এক নয়, কিন্তু এটা বায়ুমণ্ডলের মধ্যে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে সি অপশান। সঠিক উত্তর হবে কি অপশান? সি অপশান। বোঝা গেল? পরবর্তী দেখো, এই ধরনের পরীক্ষা আমাদের এনটিপিসি, ডব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষাতে আসে। খুব ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে। এটা এই যে আমাদের আয়তক্ষেত্র রয়েছে, ছোট যেটা আয়তক্ষেত্রটা, এটা কি নির্দেশ করছে? সরকারি কর্মচারী। ঠিক আছে, এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজটা কি নির্দেশ করছে? শিক্ষিত। ঠিক আছে, এটা শিক্ষিত, এটা আমাদের সরকারি কর্মচারী। শহরটা কি? শহরটা বৃত্ত। আর পুরুষটা কি? পুরুষটা হচ্ছে বড় আয়তক্ষেত্রটা নির্দেশ করছে কি? আমাদের পুরুষটাকে। মনে থাকবে, এই চারটি জিনিসকে আমাদের নির্দেশ করছে। ভালো করে বোঝো। আমাদের প্রশ্ন কি বলেছে? কতজন শহুরে পুরুষ? কতজন শহুরে পুরুষ? মানে শহরে মানে কি? শহর মানে কি? বৃত্ত। পুরুষ মানে কি? পুরুষ মানে বড় আয়তক্ষেত্রটা। মানুষ তো এর মধ্যে শহরে পুরুষ মানুষ, এটা ঠিক আছে। পুরুষ মানুষ শিক্ষিত নয়। তারা কি নয়? শিক্ষিত নয়। মানে কি? এই ত্রিভুজটা কি থাকবে না। ও সরকারি কর্মচারীও নয়। সরকারি কর্মচারী মানে কোনটা? এই যে এই ছোট যেটা ছিল, ছোট আয়তক্ষেত্রটা, এটাও হবে না। তার মানে বোঝা গেল কি হবে? তাহলে আমাদের কি থাকবে? শুধুমাত্র এই বৃত্ত আর বড় আয়তক্ষেত্রটা থাকবে। বৃত্ত আর বড় আয়তক্ষেত্র মানে পুরুষ আর শহর, এই যে বৃত্ত আর এটার মধ্যে থাকবে। আমাদের কি থাকবে না? আমাদের থাকবে না এই যে এই শিক্ষিত আর এই সরকারি কর্মচারী। বলা আছে দেখো, শিক্ষিতও নয়, সরকারি কর্মচারীও নয়। তার মানে এই শিক্ষিত মানে ত্রিভুজটাও থাকবে না, আমাদের এই যে সরকারি কর্মচারী মানে আয়তক্ষেত্রের মধ্যেও থাকবে না। তাহলে আমাদের কার মধ্যে থাকবে? শুধুমাত্র আমাদের কি থাকবে? এই বৃত্ত আর বড়, এই যে বড়টা পুরুষটার মধ্যে, তাই তো। শহরে পুরুষ মানে শহরে থাকবে আর পুরুষ মানুষ। তাহলে শহরে পুরুষের মধ্যে কোনটা আছে? এই যে বৃত্তর মধ্যে। দেখো, এই বৃত্তর মধ্যে আমাদের সার্কেল, ভালো করে বোঝো। এই যে সার্কেল, এই সার্কেলের মধ্যে যদি আমরা ভালো করে যদি দেখি, ঠিক আছে, এই সার্কেলের মধ্যে কি আছে? এই যে 12 আছে। আবার দেখো, এই বড় আয়তক্ষেত্রটার মধ্যে আমাদের কি আছে? ভালো করে দেখো, এই বড় আয়তক্ষেত্রের মধ্যে কি আছে? ভালো করে দেখো, এই 12 আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 12 হবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন এটাও বিশেষ আসা কোশ্চেন। দেখো কি বলছে, লকডাউনের সময় 18 বছর বয়সী বাংলাভাষী শিক্ষার্থীরা কতজন বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিল তারা নিচে চিত্রে দেওয়া হলো। ঠিক আছে, এবার দেখো কি বলছে, বিভিন্ন কোর্স করা হয়। এটা স্প্যানিশ ভাষা শেখানো হয়, ফটোগ্রাফি করা হয়, মিউজিক শেখানো হয়। এই তিনটে চিত্র দ্বারা করানো হচ্ছে। বলছে কত শতাংশ বলেছে, কত শতাংশ শিক্ষার্থী কেবলমাত্র 2টি বিষয় ভর্তি হয়েছিল। কেবলমাত্র 2টি বিষয়, কেবলমাত্র 2টি বিষয়। কত শতাংশ শিক্ষার্থী? মোট শিক্ষার্থী কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। মোট শিক্ষার্থী কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে। শতাংশ যদি বের করছে, মোট শিক্ষার্থী আমাদের বের করে নিতে হবে। মোট শিক্ষার্থী কত হবে? মোট শিক্ষার্থী কত হবে? দেখো, মোট শিক্ষার্থী কত হবে? এটা আমরা যোগ করবো। 15, 35 কত হবে? কত? 50, 50, 50, 100, 100। এটা যোগ করলে কত হবে? 70, 70 আর 30, 100, 200, 240। মোট শিক্ষার্থী কত হলো? 240 জন। কেবলমাত্র 2টি বিষয় পড়াশোনা করো, কেবলমাত্র 2টি। দেখো, কেবলমাত্র 2টি কজন আছে? এই দেখো, এই 15 জন কি? কেবলমাত্র দুটোর যে চিত্র, এই ত্রিভুজ আর আয়তক্ষেত্রের মধ্যে আছে যে কত? 15 জন। কেবলমাত্র 2টো, তাহলে 15 গেল। এবার দেখো, এই যে এই বিষয়টা ভালো করে বোঝো। এখানে আছে এই যে আয়তক্ষেত্র আর এই যে ত্রিভুজ, তাই তো। তার মানে আমাদের কটা হচ্ছে? এই 45টাও হচ্ছে। কেবলমাত্র কেবলমাত্র লেখা আছে, ভালো করে বোঝো, কেবলমাত্র। এখানে দেখো, এইটা এই যে পুরো ত্রিভুজটার মধ্যেও আছে,
আছে তো এই 40টা, আবার এই ত্রিভুজটার মধ্যে এটার মধ্যেও আছে, বৃত্তটার মধ্যে আছে, ত্রিভুজটা আছে, 40টাও হবে। ঠিক আছে, বোঝা গেল, 40টা হলো। এবার কি এই যে 25টা, দেখো 25টা কটার মধ্যে আছে, ত্রিভুজটার মধ্যে আছে, দেখো ত্রিভুজটার মধ্যে আছে, আয়তক্ষেত্র এই যে আয়তক্ষেত্রের মধ্যে আছে, আবার বৃত্তের মধ্যে আছে, এটা কি হবে? এটা হবে না। বোঝা গেল? তাহলে এটা হবে না, এটা 3টি বিষয় হয়ে যাচ্ছে, কেবলমাত্র 2টো বিষয় বলেছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের কোনটা হবে? এই 40টা, 45টা আর 15টা। তাহলে যোগ করলে কত হচ্ছে? 60, 60 আর এটা কত? 40, যোগ করলে কত হবে? 100। তাহলে কেবলমাত্র 2টি বিষয় পড়াশোনা করে 100 জন, মোট ছাত্রছাত্রী 240 জন। তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে? শতকরা করলে কত পার্সেন্ট হবে? এটা 0 দিয়ে কাটাকুটি করো, কত হবে? ঠিক আছে, এটা কাটাকুটি করো, এটা যদি আমরা কাটাকুটি করি, এটা বলছে আসন্ন মানে আনতে হবে, মানে শতাংশে। ঠিক আছে, এটা পার্সেন্টেজে আনলে পারেই হবে, কোনো অসুবিধা নেই। এটা যদি আমরা কাটাকুটি করি, 2 দিয়ে কাটলি 5 হবে, 2 দিয়ে কাটলে কত হবে? 12 হবে। 12 দিয়ে যদি আমরা পয়েন্ট করি, 8 12 96, 8 যদি হয় 5 8 কত? 40, মানে 40-এর একটু বেশি হবে। ঠিক আছে, আমরা যদি পয়েন্ট করি তাও হবে, কোনো অসুবিধা নেই। এটা আমরা গুণ করবো। ঠিক আছে, এটা যদি পুরোপুরিভাবে করি, ঠিক আছে, 40-এর একটু বেশি হবে, কিন্তু সব কটা অপশন কাছাকাছি, সেজন্য বের করে নিতে হবে কাটাকুটি করে। তাহলে এটা 2 দিয়ে কাটলি 5 হলো, 2 দিয়ে 12 হলো, 2 দিয়ে কাটলি 6 হবে, এটা 4 দিয়ে কাটলি 3 হবে, 4 দিয়ে কাটলি কত হবে? 25 হবে। ঠিক আছে, আর নেই 5 গুণ 125, নিচে কত হবে? 3। কাটাকুটিটা করতে হবে, কোনো কিছু ব্যাপার নেই। 125 বাই কত হচ্ছে? 3। 125 বাই 3 করলে হবে 3 4 12, থাকছে 5, 4 1 কত? এই 3 1 কত? 3, থাকছে 2, পয়েন্ট দিয়ে 0 20, কত হবে? 3 6 18, মানে 41.6। 41.6 মানে কত? 41.6 আসন্ন মানে আনতে, মানে 41.6 মানে কত? তারপরেরটা হবে, তার মানে 41 পর কত হবে? 42 হবে। তাহলে সঠিক উত্তর হবে 42। মনে থাকবে, খুব ভালো কিন্তু প্রশ্ন। বোঝা গেল কি হবে? কেবলমাত্র 2টি বিষয়, কেবলমাত্র 2টি বিষয় মানে 2টো চিত্রের মধ্যে থাকবে। এই 25টা কেন হবে না? 25টা দেখো 3টের মধ্যে আছে, সেজন্য 25টা হবে না। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে সমস্ত ছেলেরা খেলায় ভালো কিন্তু নাচে না, যে সমস্ত ছেলেরা খেলায় ভালো কিন্তু নাচে না, তাদের সংখ্যা কত? খেলায় ভালো, দেখো খেলায় ভালো কত, কিন্তু নাচে না। এই নাচ মানে কি? এই যে আমাদের কি হবে? এই যে আমাদের ত্রিভুজ আছে, এটা ত্রিভুজটা কি? নাচ। এই ত্রিভুজটা আমাদের বাদ যাবে, ত্রিভুজটা আমাদের হবে না। নাচে না মানে কি? ত্রিভুজটা আমাদের হবে না। কি হবে? খেলায় ভালো, খেলায় ভালো আর কি? ছেলেরা, ছেলে মানে এই যে আমাদের ছেলে খেলায় ভালো, তার মানে কত আছে দেখো, পরিষ্কার দেখো কতজন আছে। এই মানে ত্রিভুজ আর আমাদের এই আয়তক্ষেত্রের মধ্যে, আমাদের ত্রিভুজটা হবে না, বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে হবে। কতজন আছে? 2 জন, মানে কি? খেলাই ভালো আর ত্রিভুজ, ছেলে। ছেলে মানে তো আয়তক্ষেত্র, আর খেলা কোনটা? বৃত্ত, তার মানে এই দুটো হবে। এই দুটো চিত্রের মধ্যে আমাদের থাকবে, আয়তক্ষেত্র আর বৃত্ত। কোন জায়গাটা আছে? 2 নম্বর। ঠিক আছে, 2। পরবর্তী প্রশ্ন, কতজন গ্রামীণ ব্যবসায়ী যারা স্নাতক নয়, স্নাতক নয় বলেছে, গ্রামীণ ব্যবসায়ী। দেখো বৃত্ত মানে কি? গ্রামীণ ব্যবসায়ী। এটা আমাদের ত্রিভুজ মানে কি? ব্যবসায়ী। বৃত্ত মানে গ্রামীণ, ত্রিভুজ মানে বৃত্ত, এটা হচ্ছে ব্যবসায়ী। আর নিচে আমাদের কি আছে? স্নাতক। আয়তক্ষেত্র মানে কি? স্নাতক। ভালো করে বলেছে গ্রামীণ ব্যবসায়ী, গ্রামীণ ব্যবসায়ী যারা কি নয়? স্নাতক নয়। তাহলে স্নাতক নয় মানে সেটা আমাদের কি হবে? এই আয়তক্ষেত্রটা স্নাতক, এটা আমাদের বাদ চলে যাবে, আয়তক্ষেত্রটা হবে না। তাহলে কার মধ্যে থাকবে? গ্রামীণ ব্যবসায়ী। গ্রামীণ ব্যবসায়ী, গ্রামীণ মানে কি? গ্রামীণ মানে হচ্ছে কি? বৃত্ত। ব্যবসায়ী মানে কি? ব্যবসায়ী মানে হচ্ছে কি? আমাদের ত্রিভুজ। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমাদের থাকবে। দেখো ত্রিভুজ আর এই যে আমাদের বৃত্ত কোনটা আছে? 8 আছে, 8 আছে না? তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর আমাদের 8, মনে থাকবে কি? পরবর্তী প্রশ্ন, কতজন মহিলা ডাক্তার যারা রক্তদানকারী? মহিলা ডাক্তার, দেখো এটা হচ্ছে কি? ডাক্তার, এটা কি? ডাক্তার, এটা কি? এটা হচ্ছে মহিলা। ঠিক আছে, ঠিক আছে, এটা কি? রক্তদানকারী। 3টি বিষয় আমাদের বলা আছে। দেখো সিজিএল আসা কোশ্চেন, খুব ভালো, যে কোনো প্রশ্নগুলো করাচ্ছে খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। বলেছে কতজন মহিলা ডাক্তার? মহিলা কি? মহিলা মানে কোনটা? এই যে পঞ্চভুজ টাইপের রয়েছে, এটা হচ্ছে মহিলা। ঠিক আছে, পঞ্চভুজ টাইপের রয়েছে, এটা হচ্ছে মহিলা। আর কি ডাক্তার কোনটা? ডাক্তার হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা। ঠিক আছে, আর রক্তদানকারী, রক্তদানকারী কোনটা? এই যে আমাদের বৃত্তটা, মানে 3টেই হবে। মহিলা ডাক্তার, এটার সাথে এটাও 3টি বলেছে, মহিলা ডাক্তার, রক্তদানকারী। ঠিক আছে, মানে 3টেই থাকবে। 3টি কোথায় আছে দেখো, ভালো করে দেখো 3টি কতজন আছে। এই দেখো এইটা, এই যে এটার মধ্যে কি আছে ভালো করে দেখো, এটার মধ্যে দেখো এই যে আমাদের আয়তক্ষেত্রটাও ঢুকে যাচ্ছে, এখানে দেখো এই যে আমাদের বৃত্তটাও চলে আসছে, এই দেখো আমাদের পঞ্চভুজটাও চলে আসছে। তার মানে 3টি বিষয় কতজন আছে? 50 জন। সঠিক উত্তর কত হবে? 50 জন। বোঝা গেল? সঠিক উত্তর কত হবে? 50 জন। তাহলে পুরো আমরা সিলেবাসটা খুব সুন্দরভাবে আলোচনা করলাম, তোমরা এটা ভালো করে দেখবে। ঠিক আছে, পরপর এগুলো প্র্যাকটিস করবে নিজেরা। আগে এরপর একটা প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। এটা কিন্তু পরীক্ষায় রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটা দুটো প্রশ্ন কিন্তু আসবেই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো। এই যেটা করলাম তোমাদের একটু আগে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট।
বলেছে কতজন শিক্ষার্থী যারা কেবলমাত্র দুটো বিষয় কেবলমাত্র বলা আছে সেজন্য কেবলমাত্র দুটো বিষয়ই হবে। আর মোট বলেছে আসন্ন মান, টোটাল শিক্ষার্থী আমরা ধরে নিলাম 240, তার মধ্যে আমরা পেলাম 100 জন কি আছে, 100 জন আছে কি দুটো বিষয়। তাহলে পার্সেন্টেজ করলাম কাটাকুটি করে, এটা আমাদের হলো 41.6 মানে কত, 42%। তাহলে বুঝতে পারলাম। অবশ্যই তোমরা ক্লাসটা ভালো করে শেয়ার করো এবং ডেসক্রিপটিভে দেখো তোমাদের আরও অন্যান্য ক্লাস দেওয়া আছে, এসএসসি জিডির ব্যাসের, এনটিপিসির ব্যাসের, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের, ঠিক আছে, তোমাদের ইতিহাস সংবিধানে খুব ভালো ভালো প্রশ্ন, ঠিক আছে, ডেসক্রিপটিভ ক্লাস করা আছে, ম্যাথের গুরুত্বপূর্ণ সেটগুলো দেওয়া আছে, ভালো করে করো, ওখান থেকে তোমরা কমন পাবে। ভালো করে শুধু প্র্যাকটিস করতে হবে।